নমস্কার বন্ধুরা। আজ বন্ধুরা আমি সিম নিয়েছি। আমি সিমের ভর্তা বানিয়ে দেখাবো। আর সিমের ভর্তাটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, আর বানানোও একদম সোজা। আর আপনারা দেখুন আমি কেমনভাবে এই সিমের ভর্তাগুলো বানাই। এই ভর্তা বানানোর জন্য এখানে আমি 500 সিম নিয়েছি। আর সিমগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি। এই যে সিমের এই যে রোয়াগুলো থাকে, এই রোয়াগুলোকে আমি আস্তে আস্তে করে কেটে বাদ দিয়ে দেব। এই সিমগুলো খুব সুন্দর নরম, আর নরম সিমের কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। এখন সিমের বোখাগুলো আমি সব কেটে বাদ দিয়ে দিয়েছি বেশ সুন্দরভাবে। এবার আমি এই সিমের মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দিয়ে এই সিমগুলোকে একটু মাখিয়ে নেব। সিমের গায়ে এইভাবে করে একটু তেলটা ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। আমি এইভাবে যে সিমের ভর্তাটা বানাবো, আর আপনারা যদি এইভাবে সিমের ভর্তা বানান, সত্যি আপনাদের প্রচুর প্রশংসা করবেন বাড়ির লোক সবাই। এবার আমি সিমগুলো সেঁকার জন্য এখানে স্ট্যান্ড নিয়েছি। আর উনুনে আগে থেকে আমি জ্বালন দিয়ে একটু তাপটা করে নিয়েছি। এবার সিমগুলোকে সেঁকে নেব। স্ট্যান্ডের উপর একটু একটু করে সিমগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুটা দিয়েছি, এগুলো হয়ে গেলে আবার পরের বারে আমি বাকিগুলো সেঁকে নেব। এখন সিমের এক পাশ একটু সেঁকা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে ভালো করে। এখন উল্টে পাল্টে সিমগুলোকে একটু সেঁকে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইভাবে করে প্রথমে সিমগুলোকে একটু সেঁকে নিতে হবে। বাকিগুলো যে রয়েছে এবার আমি সবগুলো একসঙ্গে দিয়ে সেঁকে নেব। এই সিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু সেঁকে নিয়েছি, এবার নামিয়ে নিয়েছি। এবার আমি এই সেঁকা সিমগুলোকে বেটে নেব। এই সিমের সঙ্গে অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। জল ছাড়া এগুলোকে সব একসঙ্গে বেটে নিতে হবে। সিমটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি।
এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, ওর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটাকে একটু হাফ ভেজে নেব। এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার এর মধ্যে শিম বাটাটা দিয়ে দিচ্ছি। শিম বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হালকা আঁচে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন সিমটাকে একটু ভেজে নিয়েছি। এই সিম থেকে এখন তেলটা কিন্তু একটু ছেড়ে গেছে, আর এখন পুরোপুরি এটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। সিমের ভর্তাটা এখন পরিবেশনের জন্য রেডি। এইভাবে করে যদি সিমের ভর্তা বানানো যায়, আর কিছু লাগবে না। যে সিম খেতে চায় না সেও কিন্তু এই সিম দিয়েই ভাত খেয়ে নেবে। বন্ধুরা, এভাবে করে সিমের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর একবার অন্তত বানিয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।